इसका 3 साइज है, 57, 1250 का है। শীতকাল মানে পিকনিক আর মেলার মরশুম। আর এই মরশুমের ফার্স্ট মেলা ট্রেড ফেয়ার মেলায় গেছিলাম আমরা সবাই। ছুটির দিন ছিল আর আমাদের বাড়ির কাছে নিউ টাউন মাঠের মধ্যে মেলাটা হচ্ছিল। ভাবলাম দেখে আসি কি কি আছে। আর বলে রাখি আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে যে এত গ্র্যান্ড জিনিস থাকে আমার কোনো আইডিয়াই ছিল না। চলুন আপনাদের দেখাই। আর কারা কারা আপনারাও ফার্স্ট টাইম এই জিনিসটা দেখছেন আমায় বলুন। মানে আপনারা কি জানতেন যে মেলায় এত দামি দামি আর এত সুন্দর সুন্দর ফার্নিচার্স থাকে? আমরা কি শুধু দেখবই? হ্যাঁ, আর পপকর্ন খাবো, পপকর্ন আর পপকর্ন কিনবো। কি বলো? এইসব জায়গায় যে আমাকে তুমি আনছো এটা একটা অত্যাচার করা। কিছু তো কিনে দেবে না, সব লোভনীয় জিনিস দেখাচ্ছে। ভিডিও আচ্ছা, 4 মুড়ে রেখে যাবো। ওটা ইধার ইধার ইধার। ये फेयर के लिए लो। ওই দেখো তোমার ছবি উঠছে। হ্যাঁ, বাবুর এটা ভালো লেগেছে। মেশিন দিয়ে ওরা ক্লিন করে আর বানিয়ে দেবে। টাকা নেবে পুরো করে দিবে। এটা ওয়াশিং করে দিবে। আমি নিয়ে এসেছিলাম এখানে মোটামুটি যদি নিয়ে নেয় এই দোলনাটা আমাদের মায়ের খুব পছন্দ হয়েছে। দেখছে কোথায় কি কিভাবে বসা যায়, কত দাম, সব জিজ্ঞাসা করি করছে। তখন মনে হয় না কিছুটা
সবে মাত্র দুটো দোকান ঘুরেছি বা দুটো কাউন্টার, আর পারছি না, রাতে হাঁপিয়ে গেছি, এত বড় বড় আর এত জিনিস রয়েছে। ফার্নিচারগুলো যেমন সুন্দর দেখতে সেরকম একটু দামিও। তো আমরা এই লাইটগুলো কিনেছিলাম, এগুলো আমাদের পছন্দও হয়েছিল আর এগুলো আমাদের বাজেটের মধ্যেও ছিল। अगर इसमें लाइट खराब हो गया तो खुद से चेंज कर सकते हैं। अगर आपका होल्डर खराब हो गया 5 होल्डर में खुद से चेंज कर सकते हैं। कोई हो ही नहीं, कोई प्रॉब्लम नहीं। 1000 रुपये का ज़्यादा लाइट है ना, इसलिए समझ में आता है। আমাদের ঝাড়গুলো এখন রেডি করছে, এগুলো আমরা দু পিস নিয়েছিলাম। बड़े भाई ये 2 दे दीजिए ना। कितना करके लैंटर्न? ये कैंडल के लिए এই বাঘটা নাকি লাখ টাকা দাম। বাপরে, এত ভিড়। মা কিছু একটা কেনার চেষ্টা করছিল, আমি ভিডিও ভালো করে করতে পারছিলাম না, মা কিনে উঠতে পারিনি, দিয়ে আমরা চলে গেছি এখান থেকে, এত ভিড়। পরে কোনো রকমে একটু জায়গা করে মানে খুঁজে খাজে একটু ফাঁক ফোকর পেয়ে এই ভিডিওটা করেছি। এই ডিজিটাল ফাউন্টেনগুলো দারুণ লাগছিল, আমার জায়গা থাকলে আমি ঠিক একটা লাগাতাম। আমাকে ও টেনে নিয়ে এসছে এদিকে, বলছে এটা তোমার যেগুলো লাগবে সেই জিনিস রয়েছে। এত বদমাইশ, মানে আমি তো মোটা হয়ে যাচ্ছি, সেই জন্য বলছে এইখানে দেখো, এখানে যা রয়েছে সব তোমার রোগা হওয়ার জিনিস রয়েছে। এখানে আবার এই যে নতুন এখন বেরিয়েছে, এইগুলো হচ্ছে নাচ করবে আর সেলফি স্টিক করবে। বাবু ভয় পায়, ভয় পায়, এই যে ভয় পায়। বাবু এইদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও বাবু, বাবু আমার দিকে তাকাও, ঠিক আছে আমার দিকে তাকাও। এই যে এইদিকে এইদিকে, আর ওর হবে না। বেচারা ভয় পেয়ে গুটিয়ে গেছে একবারে। বাবা এটা যা মরমর করছে রে। এই দিকে চলে
এই কাউন্টারটা যেটা দেখছি এটা লেবানন থেকে, এরপরে আমরা থাইল্যান্ডের কাউন্টারে গেছি, ওখান থেকে আমি আর আমার ননদ মিলে আমরা একটা জিনিস কিনেছি। আরও অনেকগুলো দেশেরও এসেছিলো এখানে। এইবারে চলে এসেছি আমরা আমাদের পছন্দের জিনিস কিনতে। এগুলো সব থাইল্যান্ডের আইটেম, থাইল্যান্ডের এই স্টলটা ছিল। এখানে মান্তু সব কিনছে, মানে আমার আর মান্তু দুজনের জন্যই কেনা হচ্ছে। মানে আমরা কিছু কিনে না কিনে একটুখানি এরকম জুয়েলারি, তো মানে এটা আই থিঙ্ক এটা, হ্যাঁ এইটা আমরা নিচ্ছি হচ্ছে থাইল্যান্ডতে কালেকশন, মানে ব্যাংকক তো যেতে পারছি না, আমরা ওখানেরই কালেকশন এইখানে কিনছি। কি করছো তুমি? এই ক্লাচ দেখছি, বুঝতে পারছি না ওয়ার্থ কিনা, মানে 150 টাকা করে বলছে এগুলো, টাইট আছে, ভালো টাইট। স্নান করতে যাচ্ছে মানে চুলটা তুলে দিই না, ঠিক আছে। ওই তো মান্তুর তো বাস্কেট হয়ে গেছে। না, বাংলাদেশের কাউন্টার রয়েছে, বাংলাদেশের ওই যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে তার জন্য এইসব বন্ধ হয়নি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কাউন্টার জামদানিও পাবে। কেনাকাটা হয়ে গেছে, এবার পেট পুজো করতে হবে, প্রচন্ড খেতে পেয়েছে। এই যে পুরো এরিয়াটা দেখছেন সামনে, দেখুন পুরো এরিয়াটা হচ্ছে ফুডের, এটা পুরো ফুডের কাউন্টার এখানে, মানে এই পুরো সেকশনটা ফুডের, প্রচুর কাউন্টার ছিল এখানে। ব্যাস, এবারে আমাদের ঘোরা শেষ এবং পায়ে ব্যথা শুরু। অনেকটা বড় জায়গা নিয়ে ছিল, অনেকটা ঘুরেছি, তো একটু পায়ে ব্যথা হয়েছে বটে, তবে আর কিছু করার নেই, ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। চলুন, আপনারা কজন মানে প্রথম দেখলেন এরকম একটু কমেন্টে জানাবেন। আসছি পরের ভিডিও, দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, বাই বাই। হ্যাঁ, ক্লাউন তো ওইখানে। ক্লাউনটা ভয় পেয়েছো? ভয় পেয়েছো? যাবে? তুমি যাবে ক্লাউনের কাছে? যাবে?